আসসালামু আলাইকুম ব্রো, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। দিনকাল সবার ভালোই যেতেছে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, না গরম না ঠান্ডা, না রোদ না বৃষ্টি, মানে জাস্ট একটা অস্থির লেভেল একটা ওয়েদার আজকাল। এটা হলো আমাদের এলাকার রোড, রেগুলার লাইফ লিড করা লাগে। এই সকালে বের হও, আবার রাত্রে আইসা পড়ো, মানে প্রায় একঘেয়েও একটা লাইফ লিড। কি করার, জীবন তো এইভাবেই চলতে হইব। তো এই যে মেন রোড, তো আজকে হলো মেন কথা হইল আপনাকে জাস্ট একটা জিনিস দেখাম। আমার প্রতিদিন কি প্যারা খাইয়া মনে করেন এই যে দোকানে যাইতে হয়। এই দেখছেন, মানে মেন রোডে উঠতে না উঠতেই এই দেখেন কি অবস্থা, জ্যাম। এটা মনে করেন এটা হলো প্রথম ধাপ। এটা তো প্রতিদিনই মনে করেন জ্যাম থাকবই, কম আর বেশি, মানে আল্লাহর 30টা দিন, এনে মনে করেন 30 দিনের ভিতরে 29 দিনে জ্যাম থাকবো, আর একদিন হয়তো বা জ্যাম থাকবো না। ঠিক আছে, কারণ ব্রিজটা হইল গিয়া ছোট, যার কারণে জ্যামটা রেগুলারই বাদে। কি আর করার, কিছু করার নেই গা। তো এটা তো মাত্র শুরু, আরও সামনে আছে বহুত প্যারা। লন যাইতে যাইতে দেখায় আপনাকে। আপনার এখন বাজে হলে গিয়া 8:40। ঠিক আছে, তাতে এই অবস্থা। আর মনে করেন গার্মেন্টস টাইমে বের হইলে, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, এমনি রেগুলার 9টার সময় বের হই। আর মনে করেন আপনি কয়টা, 7টা, 7:30 বা 8টার ভিতরে, মানে 7টা থেকে 8টার ভিতরে যদি আপনি বের হন, মনে করেন এই জায়গার এই রোডের যে অবস্থা, যেমন গাড়ি তেমন মানুষ। কারণ এই যে এতটুকু রোডের ভিতরে কয়টা ফ্যাক্টরি, 1টা 2টা 3টা 4টা 5টা 6-7টার মতো ফ্যাক্টরি আছে এই এতটুকু রোডের ভিতরেই। ঠিক আছে, যার কারণে মনে করেন সকাল 8টার সময় আর রাত 7টা 8টার সময় মনে করেন এদিক দিয়ে ডেঞ্জার জোন, এক কথায় যাওয়াই যায় না। ঠিক আছে, যার কারণে রেগুলার আমি এই নিয়ম মেনটেনটা করে একটু বের হই। হয়তো বা একটু আগে বের হওয়ার চেষ্টা করি, হয়তো বা 7টার আগে বের হই, আর নয়তো 7টা 8টার পরে বের হই। ঠিক আছে, যখন গার্মেন্টস টাইমটা আর কি বের হই না। এই জায়গার থেকে মনে করেন আমার দোকান মনে করেন হাইস্ট কয় মিনিট, যে যদি গাড়ি ঘোড়া না থাকে, মানে গাড়ি ঘোড়া জ্যাম জট না থাকে, হাইস্ট আপনার 15 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগবে। বাট এই 15-20 মিনিটের রাস্তা আমার মনে করেন প্রায় 1 ঘন্টার কাছায় লেগে জায়গা, এই যে প্রতিদিন এই জ্যামের কারণে। যাই হোক, কিছু করার তো নেই গা, যাইতে তো হইবই, এইভাবেই চলাচল করতে হইব। দেখছেন এই যে, মানে জ্যাম থাকবো, এতটুকু রাস্তা আসছি। ঠিক আছে, এখান থেকে খুব হইলে আমার বাসা থেকে, এটার বলে পোলো মার্কেট, মানে আমার বাসা থেকে এতটুকু আসতে খুব হইলে বাইক দিয়ে আসতে 2 মিনিট লাগে, খুব জোর। ঠিক আছে, এই 2 মিনিটের ভিতরে দেখেন কতটুকু, কয়বার জানি পড়লাম, ওই যে একবার, আর এই যে 2বার। সামনে তো আরও আছে, বহুত আছে লন। আজকে খালি আপনাকে দেখামো প্রতিদিন কি পরিমাণ প্যারা খায় আমার এই দোকানে যাওয়া লাগে, জাস্ট এতটুকুই দেখাবো। মানে বাইক, মানে হেলমেট পরে বাইক চালাইতে অস্থির লেভেলের মজা আমার কাছে, জাস্ট ওয়াও লাগে। মনে করেন আপনি যত জোরতে এটা আনবেন না, আপনার মনে হইব কি গাড়ি আসতে যাইতেছে নর্মাল রিল্যাক্স। আর আপনি হেলমেট ছাড়া চালাইলে মনে হবে ওরে বাবা। আপনি মনে করেন 40-50, মানে 50-60 টানবেন, মনে হইব তুরুক যাইতেছে। ঠিক আছে, আর মনে কর 80-90-100 উড়াইলে তো কথাই নেই। আর মনে করেন হেলমেটের পইরা ওর এর ভিতর যে সাউন্ড আসে না, সাউন্ডটা অস্থির লেভেলের আসে। তো এই হলো গিয়ে অবস্থা। বা আজকে দেখি এই জায়গাটা জ্যাম নাই, এটা হলো গিয়ে মেন স্ট্যান্ড, মানে যাকে বলে সাভার স্ট্যান্ড। তো আজকে এই যে জ্যাম নাই, চিন্তা করা যায় ও মাই গড, কেমনে সম্ভব? আমি তো রেগুলার আসি, রেগুলারই মানে কম আর বেশি জ্যাম থাকি। আজকে অবশ্য অটো কম মনে হয়,
ওয়েদারটা একটুখানি কী বলে একটু ভালো তো, যার কারণে মনে হয় সব ঘুমাইতেছে, হয়তো এরকম কিছু হইতে পারে মেবি। কারণ আজকে তো অটো কম, কেমনে সম্ভব? এই দুই সাইডে মনে করেন অটোটা ভরা থাকে, ঠিক আছে। এগুলা চিল্লাচিল্লি কইরা প্রতিদিন আমার এখান থেকে বের হইতে হয়। তবে যাই হোক, দেখেন কি অবস্থা সামনে, মনে হয় সামনে দেখেন মানে সিরিয়াল কয়টা করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে কি কমু, কিছু করার নেই। যদি আপনি কিছু বকা দেন না বা ঠানি রাব বিহেভ করেন, কম আমার খালি আঙ্গুলকেই পারবেন, আমরা গরিব মানুষ তো আঙ্গুলকেই পারবেন, আর কারো লোকে পারবেন না। মানে ও কিছু করার নেই, কইতেও পারুম না। মানে ওরা যাই করবো সহ্য করে যেতে হইব, কিচ্ছু করার নেই ভাই। ওরা যা কইব করবো, খালি সহ্য করতে হইব, আর কিচ্ছু করার নেই। আপনি কিছু কইতেও পারবেন না, কিছু কইবেন মানে আপনি অপরাধ। এই দেখেন ও রাস্তার মাঝখানে কেমনে বাসটা খাড়া করে রাখছে। তুই জাতির উড়াবে সারাদিন করে উড়া, এক সাইড করে উড়া না, ও রাস্তার মাঝখান থেকে যাত্রী উড়াইব। কি কমু, কিছু কর নাই, কাউরে কিছু কর নাই, খালি সহ্য করে যাইতে হইব। এই যাবার জাম, এটা হলো পাকিজার জাম, ঠিক আছে। মানে থাকবই জ্যাম, আপনার থাকবই ভাই, জ্যাম থাকবই। জ্যাম ছাড়া আপনি চলাফেরা করতে পারবেন না। জ্যাম আপনার মানে আপনার চলাফেরা করতে হইলে জ্যামরা আপনার সঙ্গী বানায় নিতে হইব। যদি আপনি জ্যামরা যদি সঙ্গী বানায় নিতে পারেন, তাইলে মনে করেন আপনি কোনো প্যারা লাগবে না। আর যদি আপনি জ্যামরা যদি সঙ্গী না বানাইতে পারেন, তাইলে মনে করেন আপনার রাস্তাঘাটে চলাফেরা করতে হলে খুব প্যারা খাইতে হইব, ঠিক আছে। ওই যে দেখেন স্যাররা দাঁড়ায় রয়েছে, মানে প্রতিদিন চেকপোস্ট কম আর বেশি থাকেই, ঠিক আছে। রেগুলার এরকম প্যারা খাইতে হয় আমার, বুঝছেন। মানে একটা কোথায় বাইক রাইড করতে গেলে এত জ্যাম জট আর ভাল লাগে ভাই। কোন একটা মনে করেন একটা রিক্সার ভিতরে বই রয়েছি, জ্যাম জট একটু সহ্য করা যায়, একটু ভাল লাগে। বাইক রাইড করতে গেলে কি আর ভাই জ্যাম ট্যাম ভাল লাগে? আমার কথা হইলো গিয়া, আমার না হয়তো বা প্রত্যেকটা বাইক রাইডারেরই এরকম ইচ্ছা। আমার পুটকির নিচে বাইক আছে, আমি খালি টানো, ঠিক আছে। জ্যাম থাকবো কে রাস্তা, আমারও সেম একই। আমার কথা হইলো আমি খালি টানুম, মানে রোড আমার জন্য একদম পুরো ফ্রি থাকবো, আমি শুধু টানুম। বাট সেটা কখনোই করতে পারি না, এটা হয়তো বা কেউ করতে পারে না আমার মতো। কি করার, এদিকটা চাইয়া এদিকটা তাড়াতাড়ি হইব। দেখেন রাস্তার ভিতরে ওরা বাজার সদাই নিয়ে বইছে, কোনো কি কইবেন, কিছু করার নাই। দুই সাইডে দেখেন রাস্তা মস্তা জ্যাম জুম কইরা আটকায়া ওরা বাজার লয়ে বইছে, কিছু করার নাই। গিয়া লোকাল রোডে এগুলো সহ্য করতে হইব। লোকাল রোডে কে ভাই, সব রোডেই মনে করেন আপনার হাইওয়ে রোডেও এই একই অবস্থা। হাইওয়ে রোডে রিক্সা অর্ডার কোনো পারমিশন নাই গিয়া, বাট ওরা উইডা বয়ে থাকে। তারপর লোকাল রোডে মনে করেন রাস্তার ভিতরে আবার কিসের বাজার, এটা কিন্তু কোনো জায়গায় পারমিশন নাই গিয়া রাস্তাঘাটে যে বাজার নিয়ে বসবা। বাট তারা বৈশা থাকে। এটা মানে পুরো সিস্টেমটাই উল্টাপাল্টা, ঠিক আছে। এই জায়গায় আপনি একা ঠিক হয়ে কোনো লাভ নাই, যেহেতু সবাই উল্টাপাল্টা, আপনার উল্টাপাল্টাই চলতে হইব। আর যদি আপনি বাউ হয়ে চলবার যান, তাহলে আপনার মানুষে পাগল কইব। যেহেতু বাংলাদেশ, এটা একটু আপনি সোজা হয়ে চলবার চাইবেন, আপনার কেউ বাইছে দরবেশ আইছে, ঠিক আছে। দরবেশ যেত না, ওরা যেমনি চলো ওগুলোকে তাল মিলিয়ে চলতে হইব, কিচ্ছু করার নেই। তুমি এত কিছু খোঁজো আমার মন খোঁজো না। ওহো, আজকে তো একটা হেলমেট নিতে হইব।
সেদিনকে আমার ছোট মামার হেলমেটটা লইয়া একটু ঢাকা গেছিলাম, তো একটা বড় ভাইয়ের বাসায় রেখে গেছিলাম হেলমেটটা। তো আজকে যাই হেলমেটটা লইয়া মামারে দিয়ে হিয়া, নাইলে প্যারা খাইতে হইব। হুট করে চাইব ওই কিরে আমার হেলমেটটা কই, তখন আমি দিতে পারুম না। আমার একটা বড় ভাইয়ের বাসায় হুদায় আমার প্যারা দিব, এর চাইতে বেটার হেলমেটটা লইয়া মামার দিয়ে দিই, শেষ, কিচ্ছা খতম। মামা আমার ছাইরা দাও তোমরা। এই তো গুড। তোমরা এখন সারাদিন বইরা বইরা যেমন মন চায় হেমনা হো, আমি যাই গা। দেখছেন কি চিপা চাপা রোড, মনে হইতেছে কি পুরান ঢাকার ভিতরে ঢুকছি। ঠিক আছে, সবার ভিতরে এমন চিপা চাপা রোড আছে। কয়টা বাজে? ও মাই গড, আজকে মাত্র 9টা বাজে। এমনি রেগুলার আমার আস্তে আস্তে 10:30 বাজে, মানে কি বলে 9টার সময় রওনা দিই, ওই আস্তে আস্তে 10:30 বেজে যায় আমার। তো আজকে আবার আগে রওনা দিছি, যার কারণে একটু আগে আগে পৌঁছাই গেলাম গা। এই দেখেন রাস্তার ভিতরে কি ফেলায় রাখছে, মনে করেন কে কারে কইব, কারো কিছু কর নেই, বুঝছেন। যার যা মন চায় তাই করতে পারে, এটা বাংলাদেশ, এটাই না। এদিক দিয়ে জায়গা আমার হেলমেটটা দিয়া তারপরে দোকান যাই, এটাই বেটার হবে। এই দেখেন ভাই কি চিপা চাপা গলি, দেখছেন। আজকে দোকানপাটও খুলে নেই গিয়া, তো মনে হয় আজকে তাড়াতাড়ি আয় বসছি, সিরিয়াসলি অনেক তাড়াতাড়ি আয় বসছি। দোকানপাট অন্তর খোলে না, আপনি বুঝতেছেন ব্যাপারটা। আবার হেলমেটটা বাঁচবই নাকি, সামনে লয়ে যাই। আবার এটাই, আর ভাই মানুষ আইতেই আছে, যাওয়ার কোনো সুযোগই পাইতেছি না শালার। ও প্যারা খাইতে হইতেছে তো। জায়গা প্যারা খাইলেও তো যাইতে হইব, এমনি যাইতে হইব, কিছু করার নাই। এখন জায়গা মতো বাজাই লই। দেখেন কি অবস্থা, কি প্যারা খাইয়া যাইতে হয়। এটা হলো মেন রোড না, একটু বিকল্প রাস্তা, তো তার জন্য একটু প্যারা খাইয়া আইতে হইল আর কি। এই যে মামার দোকান, হ্যাঁ হেলমেটটা বুঝাই দেওয়া যায় আগে। মামা তোর দোকান আহে না, হ্যাঁ আইতে আইতে 10টা বাজে। যাক রেখা গেলাম, এখন আমি আমার দোকান যাই। না সামনে যাই গা। প্রতিদিন এই চিপা চাপা মাইরা দোকান আইতে হয়। শেষমেশ দোকানায় পৌঁছাইলাম। যাক বাবু বই রইছে,
এটা হলো গিয়ে সাভার নামা বাজার, যেখানে আমার দোকান।